এই একটা এমন রেসিপি যেটা আমার বানাতে যতটা ভালো লাগে খেতে তার দ্বিগুণ ভালো লাগে। আর একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি এটা। তাই নিরামিষ দিনে যখন মনে হবে কি রান্না করবেন তখন এই রেসিপিটা বানিয়ে নিতেই পারেন। আর এই রেসিপিটা বানাতে যে বাইরে থেকে হরেক রকম দামি মশলাপাতি কিনতে হবে তা কিন্তু একেবারেই নয়। ঘরোয়া মশলা দিয়েই তৈরি করে নিতে পারেন এই সুস্বাদু রেসিপিটা। দেখুন তো দেখি রেসিপিটা চিনতে পারেন কি না। আমি কিন্তু এখন এটার নাম বলবো না, যদি চিনতে পারেন কমেন্ট বক্সে লিখে জানান। নমস্কার সকলকে, আমি অর্চিতা, অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপিতে। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। রেসিপিটা বানাতে আমার এখানে মেন যে ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে ছানা লাগবে। আমি এখানে ছানাটাকে জল ঝরিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। ছানাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। 500 গ্রাম দুধকে ফুটিয়ে আমি এখানে ভিনিগার দিয়ে ছানাটা বানিয়েছি। তবে আপনারা কিন্তু বাড়িতে যদি না বানান চাইলে পনির দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, প্রসেস কিন্তু একই হবে। এছাড়া দুধ থেকে বাড়িতেই আপনারা কিভাবে নরমভাবে ছানা বানাতে পারেন তার রেসিপি কিন্তু আমি অলরেডি এর আগে আপলোড করেছি, চাইলে একবার দেখে নিতে পারেন। এই রেসিপিটা বানানোর ক্ষেত্রে প্রধান যে কাজটা সেটা হচ্ছে ছানাটাকে এরকম হাতে করে ভালোভাবে মেখে নিতে হবে। যেভাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য একদম নরম স্মুথ করে মেখে নেবেন। যখন দেখবেন নরম হয়ে গিয়েছে, ঠিক এখন যেরকম আপনাদেরকে দেখাচ্ছি সেরকম যখন হয়ে যাবে তখন সেটাকে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। মনে রাখবেন ছানাটা ঠিক যতটা ভালোভাবে মাখা হবে রেসিপিটা ঠিক ততটাই সুন্দরভাবে তৈরি হবে। এবারে মেখে নেওয়া ছানাতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন পরিমাণে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন 1/2 চা চামচ পরিমাণে আর কি, আর তার সঙ্গে 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, চিনি দিয়েছি 1 চা চামচ পরিমাণে, ময়দা দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে, এবং তার সঙ্গে ছোট ছোট করে কুচিয়ে নেওয়া কাজু, কিশমিশ এবং প্রায় 3 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি খোয়া। আপনারা কিন্তু খোয়া বা মাওয়ার পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। এবারে সমস্তটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আচ্ছা, কিশমিশ এবং কাজুর পরিমাপটা বলে দিই। কিশমিশ আমি এখানে নিয়েছি 2 চা চামচ পরিমাণে, আর কাজু নিয়েছি 2.5 চা চামচ পরিমাণে। সমস্তটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবারে এগুলোর একটা গোল গোল করে বল বানিয়ে নিতে হবে। তবে শেপটা কিন্তু আপনারা আপনাদের মনের মতন দিতে পারেন। আমি এখানে গোল শেপে করেছি, তবে আপনারা চ্যাপ্টা ভাবে বা লম্বা লম্বা আকারেও আপনারা বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন 2 হাতের তালুর সাহায্যে আমি এগুলোকে কোফতার শেপে, অর্থাৎ যেরকম কোফতা দেখতে হয় গোল গোল আকারের, ঠিক সেই রকম ভাবে গোল গোল বল বানিয়ে নিয়েছি। এতক্ষণে নিশ্চয়ই গেস করতেই পেরেছেন আজকে আমি আপনাদেরকে কি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। যদি বুঝতে পেরে থাকেন নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান, এবং তার সঙ্গে বলবেন আপনি ঠিক কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন। আর এদিকে দেখুন কাণ্ড, গল্প করতে করতে কিন্তু গোল বলগুলো বানানো হয়ে গিয়েছে। চলুন এবারে এই রেসিপিটা বানানোর জন্য যে মশলাটা লাগবে আমাদের সেটা বানিয়ে নিই। তো প্রথমেই আমি একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো, আদা, লঙ্কা। টমেটোটা আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটোর হাফ টমেটো ব্যবহার করেছি, আদা 1 ইঞ্চি, লঙ্কাটা যার যেরকম ঝাল লাগবে সেরকম অনুযায়ী অবশ্যই অ্যাড করবেন। তার সঙ্গে দিয়েছি 6-7টা কাজু, 12 থেকে 15টা কিশমিশ, 2 চা চামচ পরিমাণে পোস্ত, 3 চা চামচ পরিমাণে সাদা তিল। অল্প একটু জল দিয়ে এটার একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে চারমগজ থাকে অবশ্যই চারমগজ অ্যাড করবেন। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে আরেকবার ব্লেন্ড করে নিতে হবে। দেখুন মশলা কিন্তু একদম রেডি, আর অন্য কোনো মশলা এই রেসিপিটাই লাগবে না। এবারে যে ছানার বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিতে হবে। এর জন্য কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা মিডিয়াম গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা ওই বলগুলো। আমি এখানে একবারে বেশি অ্যাড করব না, একবারে 2 থেকে 3টে ছানার বল অ্যাড করে সেগুলোকে মিডিয়াম টু লো আঁচে রেখে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম অবশ্যই বাড়াবেন না, একদম কম আঁচে এগুলোকে হালকা হালকা করে ভাজতে হবে। এবং তবে বলে রাখি, খুব জোরে জোরে কিন্তু এগুলোকে নাড়াচাড়া করবেন না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে, আর একসঙ্গে অনেকগুলোও দেবেন না। গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে ভাজতে মোটামুটি 7 থেকে 9 মিনিট সময় লাগবে। আর দেখুন যখন সাইডটা এরকম কালচে ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন তুলে নিতে হবে একে একে সমস্ত ছানার বলগুলোকে।
আর এই একই প্রসেস ফলো করে আমি বাকি যে ছানার বলগুলো রয়েছে সেগুলোকেও ভেজে নেব। নিরামিষ দিনে বাড়িতে যদি কখনো কোনো অতিথি আসে তাহলে আপনারা এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস বা রুটি, নান, পরোটা, লুচি এগুলোর সঙ্গে অনায়াসে সার্ভ করতে পারেন। নিরামিষ দিনে বেশিরভাগ সময় খেয়াল করে দেখা যায় যে পনিরের রেসিপিটা বেশিরভাগ সময় হয়, তবে পনির দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন। ওই একই প্রসেস, পনিরটাকে আপনাদেরকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ব্যাস। তো যাই হোক, দেখতেই পেলেন কোফতাগুলোকে একে একে ভেজে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে অন্য একটা ফ্রাইং প্যান নিয়ে সেখানে দিয়ে দিলাম 4 থেকে 5 চা চামচ পরিমাণে তেল। আমি ওই যে তেলটা ভাজলাম কোফতাগুলো, ওই একই তেল এখানে কিন্তু ব্যবহার করছি। তারপরে আগে থেকে বেটে রাখা যে মশলাটা সেইটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। 2 থেকে 2.5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন সেখানে অ্যাড করব স্বাদ অনুসারে নুন, চিনি, 1/2 চামচ পরিমাণে হলুদ, 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ব্যাস। আর কোনো মশলা কিন্তু এই রেসিপিটাই লাগছে না। তারপরে খুব ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে আরও 1-1.5 মিনিটের জন্য কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেব ওই মশলার বাটি ধোয়া জল, এবং তার সঙ্গে গ্রেভির জন্য আমি এখানে অ্যাড করব 1 কাপ পরিমাণে দুধ। দুধটা নর্মাল টেম্পারেচারেই রাখা ছিল। আপনাদের গ্রেভি যেরকম লাগবে সেরকম অনুযায়ী দুধ অ্যাড করতে পারেন, বা রান্নাটা কিন্তু আপনারা জল দিয়েও করতে পারেন। দুধে যেহেতু টেস্টটা খুব সুন্দর হয় এবং বেশ সুন্দর গ্রেভিটা একটা ক্রিমি ভাব আসে, সেই কারণে আমি এখানে দুধটা অ্যাড করেছি। তারপরে ঢাকা দিয়ে 2 থেকে 2.5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সাইড থেকে খুব সুন্দরভাবে তেল বেরিয়ে এসছে। এই সময়তে আগে থেকে ভেজে রাখা ওই ছানার কোফতাগুলো দিয়ে দেবো গ্রেভিতে, এবং তার সঙ্গে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে গুঁড়ো করে রাখা খোয়া। আপনারা এখানে কিন্তু খোয়ার পরিবর্তে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে রোস্টেড কাসুরি মেথি। তারপরে সমস্তটাকে খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা গ্রেভি আরও বেশি চান তো সেক্ষেত্রে এই মুহূর্তে দুধ বা জল অ্যাড করতে পারেন। আমি যেহেতু গ্রেভিটা একটু গামাখা রাখতে চেয়েছিলাম, সেই কারণে আমি দুধটা 1 কাপ পরিমাণে ব্যবহার করেছি। এবারে আবারও ঢাকা দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে গ্রেভিটাকে ফুটিয়ে নিতে হবে, যাতে কাসুরি মেথির ফ্লেভারটা এবং গন্ধটা খুব সুন্দরভাবে গ্রেভির সঙ্গে অ্যাড হয়। 1.5 মিনিট বাদে ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু রান্নাটা একদম তৈরি হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম এই মুহূর্তে অফ করে দেবো এবং ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টিং টাইমে রেখে দিতে হবে, ব্যাস। তাহলে আমাদের ছানার কোফতা একদম রেডি হয়ে গিয়েছে। এবারে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনারা কিন্তু এই ছানার কোফতাটা যেমনটা আগে বললাম পোলাও, ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান, লুচি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। ভীষণ সুন্দর খেতে লাগে। বলবো না এটা বানাতে খুব কম সময় লাগবে, মিনিমাম আধ ঘন্টা সময় তো লাগবেই, তবে আধ ঘন্টা পরে আপনার যে রেজাল্টটা হবে সেটা খেতে এত ভালো হবে, মনে হবে বারবার যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা বানিয়েই ফেলি, এতটা সুন্দর খেতে হয়। বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে।